আসসালামাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের গণিত বইয়ের 139 নম্বর পৃষ্ঠা যে অনুশীলন অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করতেছি। তো আজকের এই পর্বে হচ্ছে আমরা অনুশীলনের 2 নাম্বার অর্থাৎ 2 নাম্বার অঙ্কগুলো যেটি দেওয়া আছে, এখানে একটি, দুটি, তিনটি, চারটি অঙ্ক দেওয়া আছে, তাই না? তো এগুলো সবগুলো আমরা সমাধান করব। মোটামুটি অনেক বড় বড় অঙ্ক। তো যা হোক, এখানে যেটি বলা আছে দেখো, নিচের প্রতিজোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলা সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করো। তো এই যে এইগুলো হচ্ছে যেগুলো হচ্ছে সমাধানযোগ্য, মানে সমাধান করা যাবে, সেগুলো আমাদেরকে কি করতে বলা হয়েছে? লেখচিত্র এঁকে সমাধান করতে বলা হয়েছে। এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে যদি মানে সমাধান অসংখ্য হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? কমপক্ষে 3টি সমাধান লেখো বা লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা, যেহেতু অঙ্ক ক্লাস, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর প্রথম পর্যায়ে যারা বুঝতে পারবে না, ভিডিওটি আরেকবার দেখবা, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে? প্রথমবার হয়তো বা অনেকের মাথার পর্দা যেতে পারে, অর্থাৎ এই বিষয়গুলি। তো যাই হোক, এখানে দেখো, এখানে 1 নাম্বার যেটি দেওয়া আছে, অর্থাৎ আই 2x+y=, এর দেওয়া আছে, তাই না? মানে 2x+y= কত দেওয়া আছে? 8। এবং 2x-2y= কত দেওয়া আছে? 5। মানে এটা সমান 5 আর এটা সমান 8। এটা সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 2, ঠিক আছে? তো চলো আমরা কথা না বলে অঙ্কর অর্থাৎ সমাধানে চলে যাই, তাহলে বিষয়গুলো তোমাদের কাছে আরও সহজ মনে হবে। তো এখানে দেখো, আমাদেরকে আই নাম্বারে যে অঙ্কটা 2x+y=8 এবং 2x-2y=5। তো সমাধানে যেটি দেওয়া আছে দেখো, সমীকরণ আমরা যদি ধরি a1x+b1y=c1 এবং a2x+b2y=c2, তাই না? এর সাথে প্রদত্ত সমীকরণ দ্বয়কে তুলনা করে পাই, ঠিক আছে? যেহেতু আমাদেরকে কি করতে বলা হয়েছে? তুলনা করতে বলা হয়েছে। এবং এর আগে কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু দেখেছিলাম, ঠিক আছে? তো যা হোক, এইভাবে হচ্ছে। তো তারপর দেখো যে আমরা যদি তুলনা করি, যে অর্থাৎ এটা সমান এত, তাই না? a1 বাই হচ্ছে a2 ইজিক্যাল টু কত? 2/2 1, ঠিক আছে? মানে a1 অর্থাৎ a1/a2 এবং 2/2 ইজিক্যাল টু কত আমাদের? 1। আর b1/b2 এবং ইজিক্যাল টু 1 বাই হচ্ছে -2 ইজিক্যাল টু কত? -হাফ, মানে 1/2, ঠিক আছে? c1/c2 ইজিক্যাল টু কত? 8 বাই হচ্ছে 5। অর্থাৎ a1 ইজিক্যাল টু কত? a2 ডাজ নট b1 বাই হচ্ছে b2। তো সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান আছে, বা এটি সমাধান যোগ্য। তো লেখাচিত্রে একে সমাধান। এবার হচ্ছে আমরা লেখাচিত্রের সমাধান দেখব। 2x+y= যদি 2 হয়, 8 হয়, এটা তো আমাদের দেওয়া আছে। বা হচ্ছে y আমরা যদি এই পাশে নেই, তাহলে ইজিক্যাল টু 8 -2x। এই 2xটা আমাদের মাইনাস হয়ে আসছে, এটি সমীকরণ আমরা 1 ধরলাম। এখন 1 নং এর x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করা হলো। তো ছক একে দেখো, x এর মান 1 2 3, তাই না? y এর মান কত? 6 4 এবং 2, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা সমীকরণ এভাবে ধরলাম। তো তারপর হচ্ছে আবার দেখো 2x - 2y = 5। তাহলে আমরা যদি -2 থাকলো, আমাদের হচ্ছে 5, এবং এই 2x মাইনাস এই পাশে চলে আসছে, এই জন্য হচ্ছে -2x হয়েছে, ঠিক আছে? তো বা 2y = 2x - 5, তাহলে বা y = কত? এটুকু যদি আমরা অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে আমাদের কত? সমীকরণ 2 হবে, ঠিক আছে? এই 2x এটা যদি আমরা গুণ করি, তো বা হচ্ছে এটা 2 আমরা এই পাশে নিয়ে আসলাম, তো আমাদের হচ্ছে কত? এটা সমীকরণ 2। তো এখন অর্থাৎ 2 নং এর x কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করা হলো। তো x এর মান দেখো 1 2 হাফ, অর্থাৎ 3.5, অর্থাৎ 3 × 5, এবং y এর মান কত? -1 5, অর্থাৎ 1 × 5 এবং -0 × 5 1। এবার ছকে কাগজে x ও y এর অক্ষর বরাবর প্রতি বর্গের বাহুর দৈর্ঘ্যকে এক, অর্থাৎ একক দরের ছক 1 এর জন্য 16 এবং বাই হচ্ছে 2 4 হচ্ছে 3 2, এবং ছক 2 এর জন্য 1 -1 5 এবং কি 2 -0 × 5, ঠিক আছে? এটা কিভাবে হলো এখানে খেয়াল করো। অর্থাৎ এটি কিন্তু ছক 1 এর জন্য 1 6, তাই না? এবং 2 4, অর্থাৎ এখানে কি ধরা আছে? ছক 1 এ যদি আমরা চলে যাই, 1 6 1 6 এবং 2 4 এবং 3 2, ঠিক আছে? এইভাবে x এবং y এর মানটা আসলে এইভাবে নেওয়া হচ্ছে। এবং ছকের 2 এর জন্য 1 -1 × 5, এই যে দেখো 1 -1 × 5 ব্র্যাকেট
আমাদের তারপর হচ্ছে 2 -0 এবং ইন্টু 5, আমরা এই যে দেখো 2 তারপর হচ্ছে -0 ইন্টু 5, ঠিক আছে। তো তারপর দেখো 3 ইন্টু 5 অর্থাৎ অর্থাৎ কমা হচ্ছে 1 এবং বিন্দুগুলো স্থাপন করি, ছক 1 স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত একটি সরলরেখা পাই এবং ছক 2 এর স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত আরেকটি সরলরেখা পাই। তো এখন দেখো চিত্রটি দিতে বলা হয়েছে, তো রেখাচিত্র যেটি দেওয়া আছে এটা হচ্ছে কত 1 1 হচ্ছে 6, ঠিক আছে, এক্স এর যে এটা, এবং তারপর দেখো এইভাবে চলে আসছে যে 2,4 এবং 3,2, তাই না। এটা হচ্ছে তোমাদের এক্স এর, এবং এখানে হবে ওয়াই এর, এখানে ওয়াই লিখতে হবে। তো 3 ইন্টু 5 কমা হচ্ছে 1, 2 ইন্টু -0 কমা হচ্ছে 5 এবং 1 কমা হচ্ছে -1 ইন্টু 5, ঠিক আছে। তো যাই হোক এইভাবে হচ্ছে তোমরা এই রেখাচিত্রটি এভাবে হচ্ছে এঁকে ফেলবা। তো উৎপন্ন সরলরেখা দ্বয় পরস্পরকে 3 ইন্টু 5, 1 বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এটা কোথায় ছেদ করেছে, এই যে এখানে ছেদ করেছে, 3 ইন্টু 5, 1 এ ছেদ করেছে, যে দেখতে পাচ্ছ। তো তারপর দেখো অতএব নির্ণয় সমাধান হচ্ছে এক্স ওয়াই ইজিক্যাল টু কত 1, অর্থাৎ 7/2 2, এটাই আমাদের সমাধান, ঠিক আছে। তো 1 নম্বর অঙ্ক যে সমাধান সেটা আমাদের হয়ে গেল। তো তারপর দেখো 2 নম্বর অঙ্ক যেটি বলা আছে 2x প্লাস 5y ইজিক্যাল টু -14 এবং 4x মাইনাস 5y ইজিক্যাল কত 17 দেওয়া আছে। তো এটা যদি আমরা করি দেখো আগেরটার মতনই, তো এটা হচ্ছে আমাদের অঙ্কের ডাক। তো সমাধান সমীকরণ a1x প্লাস b1y ইজিক্যাল টু c1, যা আগেরটার মতনই, এগুলো কিন্তু আগেই দেওয়া আছে। এটা থেকে আমরা কিন্তু পাই বা তুলনা করে পাই a1 ঠিক আগেরটার মতনই, a2 ইজিক্যাল টু হাফ অর্থাৎ 4 এবং কি অর্থাৎ 1/2। তো b1/b2 ইজিক্যাল টু কত 5/-5 ইজিক্যাল টু কত -1, ঠিক আছে। এবং c1/c2 ইজিক্যাল টু কত -14 বাই হচ্ছে কত 17, তাই না। আমরা কিন্তু যে এখান থেকে পেয়েছি যেগুলা এই ডাকের যে -14 এবং 17 এখান থেকে পেয়েছি। আর এগুলো অবশ্য আর হচ্ছে এখানে অবশ্যই খেয়াল করতে হবে ভালোভাবে। তো সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান আছে, যা একটি সমাধানযোগ্য, লেখচিত্রে একই সমাধান। তো 2x প্লাস 5y ইজিক্যাল টু -14, তো আমরা যদি এটা লিখি 5y লিখলাম ইজিক্যাল টু আমরা হচ্ছে -14 লিখলাম। তো এই যে 2x এই পাশে চলে আসছে মাইনাস হয়ে, বাই হচ্ছে y কমন নিলাম, তাহলে -14 -2x আমাদের বাই হচ্ছে 5, এটা হচ্ছে আমরা সমীকরণ 1 দিলাম। তো এখানে 1 নং x এর কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করা হলো। তো x এর মান ঠিক আগেরটার মতনই -7 -2 এবং 0 ইন্টু 5, y এর মান হচ্ছে 0 -2 এবং হচ্ছে -3, ঠিক আছে। তো আমরা হচ্ছে এইভাবে নিলাম x এর এবং হচ্ছে y এর যে মানগুলো। আবার দেখো আমরা হচ্ছে 4x - 5y এবং ইজিক্যাল টু 17, তো এখানে বা হচ্ছে -5 আমরা লিখলাম। তো 17 এটা হচ্ছে 4x মাইনাস হয়ে আসছে ঠিক আগেরটার মতন, এভাবে হচ্ছে 5y এবং ইজিক্যাল টু কত এই 4x এবং হচ্ছে -17, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ দিলাম। তো এখন 2 নং x এর কয়েকটি মানের জন্য y এর মান কয়েকটি মান নির্ণয় করা হলো। তো x এর মান দেখো 0 ইন্টু 5 3 8, ঠিক আছে। y এর মান হচ্ছে -3 এবং -1 এবং 3। এবার ছক কাগজে এক্স ওয়াই এর অক্ষর বরাবর প্রতি বর্গের বাহু দৈর্ঘ্য একক ধরনের ছক একের মানের জন্য -7 কমা হচ্ছে 0, ঠিক আগেরটার মতনই, ঠিক আছে। তুমি একটি যদি বুঝো তাহলে কিন্তু একটা যে -7 কমা হচ্ছে 0, -2 অর্থাৎ -2 এখানেও -2 আসবে, ঠিক আছে। যে দেখতে পাচ্ছ এই যে -2 কমা হচ্ছে -2। তো 0 ইন্টু 5 অর্থাৎ -3 ব্র্যাকেট এবং 2 এর জন্য আমরা হচ্ছে কত পেয়েছি 0 ইন্টু 5 কমা হচ্ছে -3, এই জায়গায় দেখতে পাচ্ছ 0 ইন্টু 5, ঠিক আছে। এই যে কমা হচ্ছে -3, তো 3 ইন্টু কমা হচ্ছে -1 পাবো, তারপর 8 কমা হচ্ছে 3 পাবো, এই যে এখানে দেখতে পাচ্ছ। তো বিন্দুগুলো স্থাপন করি, ছক একের স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত একটি সরলরেখা পাই এবং ছক 2 এর স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত আরেকটি পাই। তো তারপর হচ্ছে তোমাদের এই চিত্রটি বা রেখাচিত্রটি আঁকতে হবে। তো এটা হচ্ছে তোমরা হুবহুব এভাবে হচ্ছে এঁকে নেবে ঠিক আগেরটার মতনই। এখানে দেখতে পাচ্ছ কোন ঘরে গিয়েছে, ঠিক আছে, যে 1 2, ঠিক আছে, -2 কমা হচ্ছে -2 এখানে আসছে। তো 1 2 3 4 5 6, ঠিক আছে, 7, তো এখানে আসছে। তো এইভাবে হচ্ছে তোমরা একটু করে নিবা, ঠিক আছে, বইয়ের মধ্যে। আর হচ্ছে কোথায় y বসাবে আর কোথায় হচ্ছে x বসাবে এখানে একটু করে নিবা। তো উৎপন্ন সরলরেখা পরস্পরকে 0 ইন্টু 5 এবং -3 বিন্দুতে ছেদ করে, যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছেদ করেছে 0 ইন্টু 5 কমা হচ্ছে -3 এখানে ছেদ করেছে। অতএব নির্ণয় সমাধান x কমা হচ্ছে y ইজিক্যাল টু কত 0 ইন্টু 5
কমা হচ্ছে -3। তো এইভাবে হচ্ছে তোমরা 2 নং করে ফেলবা। তারপর হচ্ছে 3 নম্বরটা দেখো, এক্স হাফ 2 প্লাস হচ্ছে ওয়াই হাফ 3 ইজ ইকুয়াল টু 8, তাই না? এবং 5x হাফ 4 মাইনাস 3y ইজ ইকুয়াল টু কত, -3 দেওয়া আছে। তো এটা যদি আমরা করি ঠিক আগেরটার মতনই, তো সমীকরণ a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1, এগুলো কিন্তু আমরা এগুলো আগেই তুলনা করে পাই, এগুলো আমরা বারবার কিন্তু একই লেখা রাখতেছি। তো এবার দেখো a1 বাই হচ্ছে a2 ইজ ইকুয়াল টু হাফ, এখানে কিন্তু ভাগ দেওয়া আছে, ভাগ হচ্ছে কত 5 বাই হচ্ছে 4 এবং হচ্ছে ইজ ইকুয়াল টু 2 বাই হচ্ছে 5, তাই না? আর b1 বাই হচ্ছে b2 ইজ ইকুয়াল টু কত 1 বাই হচ্ছে 3 ভাগ হচ্ছে -3 ইজ ইকুয়াল টু কত -1 বাই 9, c1 এবং বাই হচ্ছে c2 ইজ ইকুয়াল টু -8 হাফ, অর্থাৎ কত হবে 3 হবে, অর্থাৎ a1 a2 ডাজ নট b1 এবং কি b2। তো সমীকরণে একটি মাত্র সমাধান আছে, এটি সমাধানযোগ্য। তো লেখাচিত্রে একে সমাধান, তো x বাই হচ্ছে 2 এবং কি প্লাস y বাই হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 3 8, আমরা যদি এগুলো দেওয়া আছে, তো এটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করি, অর্থাৎ 3 অর্থাৎ 3 × 6, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত 48। তো 6 দ্বারা গুণ করে, তো আমরা হচ্ছে এটা কিন্তু 6 দ্বারা গুণ করে পেয়েছি 6 × 48, এই যে 8কে আমরা হচ্ছে 6 × 48 গুণ করে পেয়েছি, এবং তারপরে আমরা হচ্ছে 2y দিলাম এবং ইজ ইকুয়াল টু কত দিলাম, এই 48 দিলাম, আর এই যে 3x এটা -6 এই পাশে আসছে, তো y ইজ ইকুয়াল টু আমরা এত লিখতে পারি। তো সমীকরণ 1 এটা আমরা হচ্ছে x এবং y এর কয়েকটি মান নির্ণয় করি। তো x এর মান হচ্ছে 10 8 এবং কি 12, y এর মান হচ্ছে 9 12 এবং কি 6। তো আবার আমরা হচ্ছে 5x ঠিক আগেরটার মতনই করব, বাই হচ্ছে 4 -3y। তো এটা আমরা যদি করি যে 5x, এটা আমরা 5x দিলাম -12y, 3 4 12 আসছে, তাই না? অর্থাৎ 12y ইজ ইকুয়াল টু -2, অর্থাৎ 3 4 12, এখানেও আছে 3 4 12। এবার দেখো -2y যদি আমরা অর্থাৎ 12y যদি দেই, আর এই পাশে আছে মাইনাস এই যে অর্থাৎ 12 অর্থাৎ 12 -5x, কোথায় পেলাম? এই যে এখান থেকে আসছে, এটা এই পাশে যখন এই পাশে চলে আসবে, তো এটা মাইনাস হয়ে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা করার পরে 12y যদি আমরা কমন নিই, এইভাবে হচ্ছে এটা 2 নং সমীকরণ, এবং x এবং y এর এক মান নির্ণয় করি। x এর মান হচ্ছে 12 6 0, y এর মান হচ্ছে কত 6, অর্থাৎ 3 × 5 এবং 1। তো এবার ছক কাগজে y বরাবর প্রতি বর্গের বাহু দৈর্ঘ্যকে, অর্থাৎ 1 একক ধরে ছক 1 এর জন্য 10 কমা হচ্ছে 9, এই যে 10 কমা দেওয়ার পরে 9, 8 কমা দেওয়ার পরে 12 এবং 12 কমা দেওয়ার পরে 6, ঠিক আছে? এখানে দেখো এই যে 10 কমা দেওয়ার পরে 9 এবং কি, এটা কিন্তু ছক 1 থেকে আমরা পেয়েছি, এবং ছক 2 থেকে আমরা ছক 2 এর জন্য 12,6, এই যে 12,6 কমা দিতে হবে, প্রত্যেকটার মধ্যে ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, এবং 6 অর্থাৎ কমা হচ্ছে অর্থাৎ 3 × 5, ঠিক আছে? এই দেখতে পাচ্ছি 6 এবং 0 কমা হচ্ছে 1। তো এইভাবে বিন্দুগুলো স্থাপন করি, ছক 1 এর স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত একটি সরলরেখা পাই, এবং ছক 2 এর স্থাপিত বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত আরেকটি সরলরেখা পাই। দুটো থেকে আমরা কিন্তু সরলরেখা পেয়েছি। তো চিত্রটা ঠিক এইভাবে আঁকবা, ঠিক আছে? আগেরটার মতনই এখানে যেভাবে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে চিত্রটা আঁকবা, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে নাও। তো তারপর দেখো উৎপন্ন সরলরেখা দ্বয় পরস্পরকে 12 কমা হচ্ছে 6 বিন্দু দিয়ে ছেদ করে, অতএব নির্ণয় সমাধান হচ্ছে x কমা হচ্ছে y ইজ ইকুয়াল কত 12 কমা হচ্ছে 6। তো এভাবে হচ্ছে এখানে করে ফেলবা। তো তারপরে হচ্ছে আমাদেরকে সর্বশেষ যে অঙ্কটি দেওয়া আছে 4 নম্বর অঙ্ক, অর্থাৎ আইবি -7x প্লাস হচ্ছে 8y ইজ ইকুয়াল টু 9 এবং 5x - 4y ইজ ইকুয়াল টু কত -3 দেওয়া আছে, তাই না? তো এটা আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ লেখাচিত্র এবং একের সাথে হচ্ছে সমাধান করতে হবে। তো এটা আমরা কিভাবে সমাধান করি, তো চলো ঠিক আগেরটার মতনই করব। তো সমাধান সমীকরণ এত আমাদের এইগুলো কিন্তু আগে দেওয়া আছে, এখান থেকে আমরা তুলনা করে পাই। তো সবগুলো কিন্তু একই নিয়ম, ঠিক আছে? e1 বাই হচ্ছে a2 ইজ ইকুয়াল টু -7 বাই হচ্ছে 5 b1 এবং বাই b2 -8 বাই 4 ইজ ইকুয়াল টু কত -2 দেওয়া আছে, c1 c2 দেওয়া আছে কত -9 বাই হচ্ছে 3 এটা দেওয়া আছে, অর্থাৎ a1 বাই a2 ডাজ নট হবে b1 বাই b2। তো সমীকরণ দ্বয় একটি মাত্র সমাধান আছে, যা এটি সমাধান যোগ্য লেখাচিত্রে একই সমাধান। তো -7x প্লাস a2y, তাই না? ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 9 দেওয়া আছে। আমরা যদি দেখি যে -7x প্লাস a2y ইজ ইকুয়াল টু 9, তো এটা আমাদের দেওয়া আছে প্রথমে, এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ। এটা কীভাবে করি দেখো, তাহলে আমরা a2y লিখলাম আর সমান সমান 9 দিলাম, এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে আসবে, +7x, তো
তাহলে ওয়াইটা আমরা কমন নিলাম ইজিক্যাল টু কত, এই যে 9 দিলাম প্লাস 7x এবং হাফ বাই হচ্ছে কত 8 দিলাম, এই যে একটা 8 নিচে চলে আসবে, তো সমীকরণ 1। তো সমীকরণ 1 এর x কয়েকটি মানের জন্য y এর কয়েকটি মান নির্ণয় করে হলো, x এর মান হচ্ছে 159, y এর হচ্ছে 2, 5 ইনটু 5 9। তো আবার 5x মাইনাস 4y ইজিক্যাল টু -3 আমরা যদি করি এখানে, এই যে দেখছো 5x মাইনাস 4y ইজিক্যাল টু কত -3। তো এটা যদি তুমি করো তাহলে কি আসবে, বা এই যে অর্থাৎ 4y ইজিক্যাল টু কত 3, আচ্ছা -4y -3 এবং -5x। তো আমরা লিখলাম 4y ইজিক্যাল টু কত 3 প্লাস 5x, ঠিক আছে। তো y ইজিক্যাল টু কত এত, এটা 2 নং সমীকরণ। তো আমরা 2 নং সমীকরণে হচ্ছে x এবং y এর কয়েকটি মান নির্ণয়, যদি x এর মান দেখি 1 3 5, y এর মান 2 4 ইনটু 5 এবং কি 7। তো এবার ছক কাগজে x y এর বরাবর প্রতি বর্গের বাহুর দৈর্ঘ্য একক দরের ছক, অর্থাৎ একের জন্য কত 1 কমা হচ্ছে 2 পেয়েছি, বা 5 কমা হচ্ছে 5 ইন্টু 5 পেয়েছি, 9 কমা 9 পেয়েছি, 2 এর জন্য 1/2 পেয়েছি, যে হচ্ছে 1/2 পেয়েছি, 3 কমা 4 ইন্টু 5 পেয়েছি, অর্থাৎ 5 কমা 7 পেয়েছি, তাই না। তো বিন্দুগুলি স্থাপন করি, ছকে একের হিসাবে বিন্দুগুলো সংযুক্ত, ফলত আরেক সরলরেখা পাই, এবং 2 এর জন্য স্থাপন বিন্দুগুলো সংযুক্ত করি, ফলত আরেকটি সরলরেখা পাই। তো আমরা লিখতে পারি এভাবে হচ্ছে, তোমরা সরলরেখা চিত্রটি এঁকে ফেলবা এইভাবে। তো উৎপন্ন সরলরেখা দ্বয়ে পরস্পরকে 1,2 বিন্দুতে ছেদ করে, অতএব নির্ণয় সমাধান x কমা হচ্ছে y ইজিক্যাল কত 1/2। তো এখানে দেখতে পাচ্ছ 1 কমা হচ্ছে 2 এ কিন্তু ছেদ করেছে, যে এখানে দেখতে পাচ্ছ 1/2 এ হচ্ছে ছেদ করেছে। তো এই ছিল আজকে ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ।